শীতের মৌসুম চলতেছে আর পান বরজের মোটামুটি অবস্থা আছে মোটামুটি, যেহেতু গত সিজনে পানের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য অনেক মুটগুলো এখনো খালি পড়ে আছে, অনেক মুট আসলে খালি পড়ে আছে। যেহেতু নতুন করে ভিডিও তৈরি করা হচ্ছে এই জন্য প্রথমেই পান বরজের স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা করা যাক। পান বরজটা আসলে আনা হিসাবে হিসাব করা হয়, প্রত্যেক আনা 200 মুটে হিসাব করা হয়। সেটা আগের হিসাবে আসলে 210 মুট, 210 মুটে এক আনা করা হয় এবং এক একটা আনায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এইখানের দূরত্ব, এখানে একটা কান্দি হিসাব করা হয় এবং এক একটা কান্দিতে 20টা মুট থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 এভাবে 19টা থেকে 20টা মুট থাকে একটা কান্দি। একটা কান্দির দূরত্ব আসলে এখান থেকে আমি যদি একটু দেখাই আপনাদের, তাহলে এই দেখেন, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা কান্দি শেষ, এখান থেকে এই পর্যন্ত একটা কান্দি শেষ। এখানে 19টা মুট রয়েছে, 19টা মুটে এই এক কান্দি। আমাদের মোট এই বড়র পরিমাণ 12 আনা। তো আসলে আজকে আমরা দেখাবো এই বড়র পানের বরজের আসলে সাধারণ বিষয়গুলো। যেমন এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা শলা, প্রত্যেক 4টে শলাতে একটা মুট, আমরা আসলে মুটের হিসাব করে এটা একটা মুট। প্রত্যেক 4টে শলা, এ পাশে দিয়ে 2টা, ও পাশ থেকে 2টা, এই তো এইভাবে পেঁচানো অবস্থায় উপরে উঠে আসছে এবং গোড়াটা মাটির নিচে ডাবানো হয়েছে। এই প্রত্যেক 4টে শলাকে এক মুটের হিসাব ধরা হয়। এইভাবে আমাদের এই বড়টা 19টা মুটে একটা কান্দি এবং সর্বমোট 12 আনার বেশি আছে, এভাবে আনা হিসাব হচ্ছে। তো এই আসলে এগুলো বলা হয় শলা, আমরা বলি আসলে শলা। এর উচ্চতা প্রায় 5.5 থেকে 6 ফুট পর্যন্ত হয়ে থাকে। এটা মাটির নিচে পুঁতে দেওয়া হয়, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির নিচে এটা গেড়ে দেওয়া হয়েছে এবং সোজাসুজি উপরে উঠানো হয়েছে। এখানে যদি দেখা যায় এই যে প্রথম যে অংশটা এটাকে বলা হয় ফ্যাটা। এই ফ্যাটার সাথে একটা প্লাস্টিক দড়ি দিয়ে আটকানো হয়েছে এবং আর একটু উপরে যদি দেখানো হয় তাহলে এটাকে বলা হয় সাপটা। এই সাপটা, ফ্যাটা এবং সাপটার সাথে আনুমানিক একটা দূরত্ব প্রায় 1টা করে একটু বেশি এবং এর উপরে যে অংশটা রয়েছে এই যে খ্যারের নিচ দিয়ে, এটাকে বলা হয় উড়নি। এই উড়নিটার উপরে আরেকটা এরকম অংশ থাকবে, সেটাকে উড়নি বলা হয়। সেটা আসলে এই খ্যারটাকে চাপা দিয়ে রাখার জন্য, যে যাতে খ্যারটা উড়ে না যায় বা পড়ে না যায় এই জন্য। তো এগুলোই হচ্ছে মোটামুটি একটা পান বরজের একটা অংশ, বেসিক আসলে জিনিস। এখানে আর আপনারা যে বাঁশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় গজি। আসলে পানের বরজটা পুরোটা আটকে রাখার জন্য এই গজি ব্যবহার করা হয়, যেগুলো আসলে প্রত্যেকটাই বাঁশ দিয়ে তৈরি। আপনারা যদি দেখেন শলা, উড়নি, ফ্যাটা, সাপটা সবকিছু আসলে বাঁশ দিয়ে তৈরি। এটাকে বলা হয় গজি। এটা আসলে মাটির নিচে প্রায় 1 থেকে 1.5 ফুট পুঁতে তারপরে এইভাবে দাঁড় করিয়ে বাঁধা হয়। এবং এই যে আপনারা উপরে যে বাঁশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কোটা। এই প্রত্যেকটা গজির সাথে সংযোগ রক্ষা করার জন্য এই কোটাগুলো ব্যবহার করা হয়, যাতে বড়টা অতিরিক্ত বাতাসে হেলে না যায়, পড়ে না যায়। এই জন্য আসলে এই গজি এবং এই বাঁশটা দেয়া হয়, যেটাকে আমরা আসলে এই বাঁশটাকে বলতেছি আমরা গজি, আর উপরের এই বাঁশটাকে বলা হচ্ছে কোটা। এই দুটার সমন্বয়ে সাপোর্ট করে আসলে পানের বরজটা দাঁড়িয়ে থাকে। প্রাকৃতিক কোনো অনুকূল পরিবেশে পানের বরজটা পড়ে যায় না বা নষ্ট হয়ে যায় না আর কি। আর এই তো আমরা যদি একটু শেষে যাই তাহলে এই যে নেট ব্যবহার করা হয়েছে, এই দেখুন চারপাশ দিয়ে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই দেখুন এগুলো সবগুলো বাঁশ, এগুলো একটা গজি। এবং এই যে নেট ব্যবহার করা হয়েছে, এই নেটটা আসলে দেওয়ার কারণ হচ্ছে বাইরে থেকে যেন কোনো গরু, ছাগল বা হাঁস, মুরগি ইত্যাদি ক্ষতিকর জীবজন্তু যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সেই জন্য। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের পানের বরজ, এবং এটা আসলে পানের বরজের প্রাথমিক একটা ধারণা। যারা পানের বরজ
সম্পর্কে যাদের ধারণা নেই তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং যারা নতুন করে পান চাষে আগ্রহী তারাও এই ভিডিওটা দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।